হাই, আমি সুস্মিতা। আজ যেদিনে ভ্লগটি শেয়ার করছি সেদিন দিনটি ছিল মঙ্গলবার। আর অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা হনুমান মন্দির রয়েছে, সেখানে পুজো দিতে যাওয়ার। আগে এখানে একবারই পুজো দিতে এসেছিলাম, আমার বিয়ের ওই প্রায় 4-5 দিন আগে। তারপর থেকে ভীষণই ইচ্ছে করতো, কিন্তু কখনো আর সুযোগ হয়নি। তো আজ যেহেতু সুযোগ পেয়েছি, আমি বোনকে নিয়ে চলে এসেছি। আর প্রথমে এখানে এসে ঠাকুরের ভোগটা কিনে নিচ্ছি। 4 বছর আগে যখন বোনের সাথে পুজো দিতে এসেছিলাম তখন এত ভিড় হতো না। আজ পুজো দিতে এসে দেখি প্রচুর ভিড়, বলতে পারো রাস্তাটা প্রায় জ্যাম হয়ে থাকে। মন্দিরের জায়গাটাও ভীষণই কম, ভেতরে শুধু মেয়েরাই ঢোকে আর ছেলেরা বাইরে থেকেই অঞ্জলি দেয়। তো এই যে আমরাও পুজোর সমস্ত সামগ্রী নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, একটু পরে শুরু হবে অঞ্জলি। এটা বজরংবলী মন্দির ঠিকই, কিন্তু এখানে দেখো কত সুন্দর সমস্ত দেবতার মূর্তি সুন্দর করে সাজানো আছে। আর এই দেখো অঞ্জলি দেওয়ার জন্য ঋদ্ধাও হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। সত্যি বলতে ওই দিন ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, গরম মোটেও ছিল না, তাই ঋদ্ধাকে নিয়ে গিয়ে একটু শান্তি পেয়েছি। তাহলে ছোট বাচ্চাদের নিয়ে বাইরে বেরোনো কতটা যে কষ্ট সেটা তো বুঝতেই পারো। কোনো ভালো জামা ঋদ্ধাকে পরাতে পারি না, সবসময় এই কটন জামাগুলোই পরাতে হয়। তো এই যে ভেতরের মন্দিরটা আরও একবার দেখে নাও। আমাদের অঞ্জলি দেওয়া শেষ হলো, আমরা এই বাইরে বেরোলাম। এবার আমার বোন গিয়েছে একটু আরতি করতে, ও এলে ঋদ্ধাকে ওর কাছে দিয়ে এইবার আমি ঠাকুরকে একটু প্রদীপ ধূপকাঠি দেখিয়ে নেব। আমাদের তো অঞ্জলি দেওয়া শেষ হলো, বাইরে কিন্তু তখনও প্রচুর ভিড়। আর আজ যেহেতু মঙ্গলবার, ভিড়টা হয়তো আর একটু বেশি, তাই ভেবেছি এর পরের যেদিন পুজো দিতে আসবো মঙ্গলবার ছাড়া আসবো, তাহলে হয়তো ভিড়টা একটু কম থাকবে, শান্তি মতো একটু ভেতরে ঢুকে পুজো দেওয়া যাবে। ঠাকুরকে আরতি করার জন্য প্রদীপ ধূপ তো নিয়ে যাচ্ছি, কিন্তু ভিড়টা শুধু একবার দেখো। ভিড় সামলে ঠাকুরের মুখ দেখতে পাওয়াটাই একটু কষ্টের। আগেই বললাম এখানে তো অনেকগুলো ঠাকুর রয়েছে, আর সত্যি বলতে এখানে আরতি করে না মনটা মনে হলো একটু শান্তি পেলাম। তারপরে বাইরে বট গাছের নিচে এইরকম একটা সুন্দর বেদি মতো করা আছে, সেখানেও বজরংবলীর মূর্তিও আছে, মহাদেবও আছে। তো সেখানে একটু ধূপ দেখে আরতি করিয়ে নিলাম। আর ঋদ্ধাও যেহেতু ধূপ দেখাতে ভীষণই ভালোবাসে, ওকে দিয়েও একটু দেখিয়ে দিলাম। এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, আর এখানে একটা খুব সুন্দর ব্যবস্থাও ছিল যে মহাদেবের মাথায় জল ঢালার জন্য এখানে একটা পাত্র জল দুটোই দেওয়া ছিল। যাই হোক, খুব শান্তি মতো মহাদেবকে জলও দিয়েছি, ধূপও দেখিয়েছি, আর আমাদের পুজোটা খুব ভালো হলো। আর এই ধূপ আর প্রদীপটা অন্য জায়গায় গিয়ে দিয়ে আসতে হয়। অনেক দিনের ইচ্ছে ছিল যে এই মন্দিরে একটু পুজো দিতে আসবো, আর আজ এখানে এত শান্তি মতো পুজো দিয়ে মনে হলো অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে। সত্যি কথা বলতে গেলে ঋদ্ধাকে নিয়ে যে কোনো মন্দিরে পুজো দিতে গেলে আমার ভীষণই ভালো লাগে। চিন্তাতেই ছিলাম যে পুরোহিত মশাই থাকতে থাকতেই আমরা পৌঁছতে পারবো কিনা, যেহেতু পুরোহিত মশাই তাড়াতাড়ি উঠে যায়, আর ঋদ্ধাকে সবকিছু করিয়ে রেডি করানোটা একটু চাপেরই ছিল। কিন্তু ভগবান চাইলে সবই হয়, তাই সময় মতো ঋদ্ধাকে স্নান খাওয়া সব কমপ্লিট করিয়ে মন্দিরে নিয়ে আসতে পেরেছি। এখান থেকেই সকলকে প্রসাদ দেওয়া হচ্ছিল লাড্ডু, ঋদ্ধা সেখানেই বসে পা তোলাচ্ছিল। আর আমাদের পুজোও খুব ভালো মতো কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকের ভ্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে পরের কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।